আমরা আমাদের স্মার্টফোনকে বিভিন্নভাবে কাস্টমাইজ করে তুলি। তো চলো আজকে আমরা নতুন কিছু ট্রাই করি। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা অ্যাপ্লিকেশান, যে অ্যাপ্লিকেশানটির মধ্যে পেয়ে যাবে নতুন একটা ফিচার, যে ফিচারটা তোমরা আগে কখনোই কোনো অ্যাপ্লিকেশানে পাওনি বা এরকম ফিচার তোমরা কোথাও ইউজ করোনি। তো কি সেই অ্যাপ্লিকেশান বা ওই অ্যাপ্লিকেশানে আমরা কি করে কাজ করব সেটা আজকে আমরা এই ভিডিওটিতে জেনে নেব। তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা দেখছো টেকনো সৌরভ, তোমাদের সঙ্গে আমি সৌরভ। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আমাদের দুটো অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। তো দুটো অ্যাপ্লিকেশানকে ইনস্টল করার জন্য আমরা প্লে স্টোরে চলে আসব এবং এখানে এসে সার্চ করব পিক্সেল ল্যাব লিখে। তো পিক্সেল ল্যাব লিখে যখনই সার্চ করব তখনই আমাদের সামনে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানের ইন্টারফেস শো করাবে। তো সেখান থেকে আমরা এই অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নেব। আর আরেকটা আমাদের যে অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে সেটার নাম হচ্ছে স্ট্যাটাসবার। তো আমরা যখন স্ট্যাটাসবার লিখে সার্চ করব তখনই আমাদের সামনে সেমভাবে আরেকটা ইন্টারফেস শো করাবে, যেটা স্ট্যাটাসবারের ইন্টারফেস। তো সেমভাবে আমরা এখান থেকে এই অ্যাপ্লিকেশানটিকেও ইনস্টল করে নেব। আর যদি তোমরা এই দুটো অ্যাপ্লিকেশানকে সার্চ করে না ইনস্টল করতে পারো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে দেখতে পাবে এই দুটো অ্যাপ্লিকেশানের ডিরেক্ট ইনস্টলেশনের লিঙ্ক আছে। এখন আমরা প্রথমে দুটো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো তার জন্য আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এবং ক্রোম ব্রাউজারে এসে সার্চ করব remove.bg লিখে। তো যখনই remove.bg লিখে সার্চ করব তখনই এরকম একটা ওয়েবসাইট আমাদের সামনে শো করাবে এবং এখানে আমরা দেখতে পাবো আপলোড ইমেজ বলে একটা অপশান আছে। এখন আমরা আপলোড ইমেজে ক্লিক করব। দেন আমাদের সামনে গ্যালারি ওপেন হয়ে যাবে এবং গ্যালারি থেকে আমরা সেই ফটোটাকে সিলেক্ট করে নেব যে ফটোটা ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে চাই। তো ফার্স্টে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড ইরেজ করব, দেন আর একটা ফটোর ব্যাকগ্রাউন্ড ইরেজ করব। তো ফার্স্টে আমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। এখন আমি একটা ফটো সিলেক্ট করলাম। তো যখনই সিলেক্ট করলাম তখনই ফটোটা কিছুক্ষণের জন্য আপলোডিং হলো। তো আপলোডিং কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ফটোটা ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। তো এখন আমি ফটোটাকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করব, দেন আমার এই ফটোটা ডাউনলোডিং শুরু হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ফটোটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এগেন আমরা আরেকটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তার জন্য আমরা আবার উপরে চলে এসেছি এবং উপরে এসে ক্লিক করছি আপলোড ইমেজে। তো আপলোড ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে সেমভাবে গ্যালারিতে রিডাইরেক্ট করে দিয়েছে। তো এখান থেকে আমি আরেকটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। আবারও আমি আরেকটা ফটো সিলেক্ট করে নিলাম এবং একটু এখানেও প্রসেসিং হলো। তো প্রসেসিং হয়ে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ফটোটারও ব্যাকগ্রাউন্ড পুরোপুরি রিমুভ হয়ে গেছে। তো এটাকেও সেমভাবে আমি এখান থেকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোডে ক্লিক করলাম, দেন আমার ফাইলটা ডাউনলোড হলো। তো এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের আর কোনো কাজ নেই, এখন আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে। তো চলো আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে চলে যাই। এখন আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছি নিউ টেক্সট বলে লেখা আছে। তো এখন আমাদের এই লেখাটাকে ডিলিট করতে হবে। তো তার জন্য বাম দিকে ওপরে ডিলিট বাটনে চলে যাবো, দেন এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে লেখাটাকে ডিলিট করে দেবো। তো এরপর আবারও চলে যাব ডান দিকে ওপরে থ্রি ডটসে। তো থ্রি ডটসে ক্লিক করার পরে ক্লিক করব ইমেজ সাইজে। দেন এখানে তোমরা দেখতে পাচ্ছ কাস্টম সিলেক্ট করা আছে এবং এখানে দুটো সাইজ আছে, উইথ 1280 এবং হাইট 1280। তো উইথটা সেম থাকবে, শুধু আমরা হাইটটাকে চেঞ্জ করব, যেটা করব 110। ঠিক আছে, দেন ওকেতে ক্লিক করব। দেন তোমরা দেখতে পাচ্ছ এখানে এই ফ্রেমটা ছোট হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, যে দুটো ইমেজকে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করলাম তো সেই দুটো ইমেজকে আমরা এখানে বসাবো। তো তার জন্য আমরা কি করব, তার জন্য আমাদেরকে যেটা করতে হবে বাম দিকে ওপরে চলে আসতে হবে এবং দেখব আমরা এখানে প্লাস আইকন আছে। তো প্লাস আইকনে ক্লিক করব, দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করব। দেন ওই দুটো ইরেজ করা ইমেজের যে কোনো একটা ইমেজকে আমরা সিলেক্ট করব। তো আমি একটা ইমেজ সিলেক্ট করে নিয়েছি, দেন টিক সাইনে ক্লিক করছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফটোটা শো করাচ্ছে, কিন্তু ফটোটা বড় থাকার জন্য এখানে পুরোপুরি শো করাচ্ছে না। এখন আমাদেরকে ফটোটাকে ছোট করতে হবে। তো ছোটো করার জন্য আমি কি করব, এই যে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুর ওপরে ফিঙ্গার প্রেস করে ওপরের দিকে তুলে নেব। ঠিক আছে, এবং এখানে দেখতে পাবো একটা সার্কেল আছে। এবার সার্কেলে ক্লিক করব এবং ছবিটাকে আস্তে আস্তে করে ছোট করব। তো এরকম করে তোমরা করতে থাকবে। তো একটু টাইম লাগবে, তো আমি মোটামুটি একটু ছোট করে নিচ্ছি। একটু নিচের দিকে টানবে, দিয়ে সার্কেলে ক্লিক করে ওপরের দিকে টানবে, দেন আস্তে আস্তে করে তোমাদের ফটোটা ছোট হয়ে যাবে। তো এরকম করে তোমরা করবে। ফার্স্টে আমি করে নিচ্ছি, একটু টাইম লাগবে।
তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি ছবিটাকে ছোট করে নিয়েছি এবং মোটামুটি একটা জায়গায় প্লেস করে দিয়েছি। তো তোমরা ছবিটাকে ছোট করার পরে যদি প্লেস করতে প্রবলেম ফেস করো তাহলে কি করবে, এইখানে চলে আসবে, এই সাইনে ক্লিক করবে, দেন কিছুটা সোয়াইপ করবে, দিলে দেখতে পাবে পজিশন বলে একটা অপশান আছে। তো পজিশানে ক্লিক করে তোমরা ছবিটাকে একটু অ্যাডজাস্ট করে নেবে, এদিক ওদিক সরিয়ে নেবে, ঠিক আছে। দেন টিক সাইনে ক্লিক করবে। তো এরপর তোমরা আরেকটা ফটো অ্যাড করবে। তো সেমভাবে তোমরা চলে যাবে বাম দিকে ওপরে প্লাস আইকনে, দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবে, দেন আবার গ্যালারি থেকে আরেকটা ফটো সিলেক্ট করে নেবে। তো তারপর টিক সাইনে ক্লিক করবে। তো একই রকমভাবে এই ছবিটাকেও তোমরা ছোট করে প্লেস করে নেবে। তো চলো আমি প্লেস করে দেখাই তোমাদের। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি মোটামুটি দুটো ছবিকে প্লেস করে নিয়েছি। এখন আমাদের এই ছবিটাকে সেভ করতে হবে। তো সেভ করতে হলে আমরা চলে যাব ওপরে এই সেভ আইকনে। সেভ আইকনে ক্লিক করার পরে ক্লিক করব সেভ অ্যাজ ইমেজে, দেন ক্লিক করব সেভ টু গ্যালারিতে। তো যখনই ক্লিক করব তখনই আমাদের এই ছবিটা সাকসেসফুলিভাবে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরপর আমরা চলে যাব আমাদের আরেকটা অ্যাপ্লিকেশান। তো চলো সেই অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিই। অ্যাপ্লিকেশানটিকে যখন ফার্স্ট টাইম ওপেন করতে যাচ্ছি তখন আমাদের সামনে ছোট একটা উইন্ডোতে এরকম একটা অপশান শো করাচ্ছে যেখানে আমাদের পারমিশন দিতে বলছে। তো এখন আমরা টার্ন অনে ক্লিক করব। তো দেন আমাদের সামনে এরকম একটা উইন্ডো শো করাবে যেখান থেকে আমাদের এই অ্যাপ্লিকেশানটিকে পারমিশন দিতে হবে। তো এখান থেকে আমি এই অ্যাপ্লিকেশানটিকে পারমিশন দিয়ে দিচ্ছি, দেন ব্যাক করে দিচ্ছি। দেন একটু নিচের দিকে চলে আসছি, দেন এখানে দেখতে পাচ্ছি দুটো অপশান আছে। তো তার মধ্যে ফার্স্ট অপশানে আমি ক্লিক করছি, এটা হচ্ছে আই গেট ইট, ডু নট শো মি দিস এগেইন। তো এখানে ক্লিক করলাম, দেন আমাদের সামনে আরেকবার এরকম ইন্টারফেস শো করালো। তো এখন আমরা ক্লিক করব ইওর পিকচারে। তো এখন ইওর পিকচারে ক্লিক করলাম, দেন আমাদের সামনে আরেকবার এরকম ইন্টারফেস শো করালো এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা প্লাস আইকন আছে। তো এখন আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। দেন আমাদেরকে রিডাইরেক্ট করে দেবে গ্যালারিতে। তো গ্যালারি থেকে আমরা একটু আগে যে ফটোটা ক্রিয়েট করলাম ওই ফটোটাকে সিলেক্ট করব। তো এখান থেকে আমি ওই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে তোমরা দেখতে পাচ্ছ ওই ফটোটা এখানে শো করাচ্ছে। তোমরা চাইলে এটাকে প্রিভিউ করে দেখতে পারো যে তোমাদের ফোনে কেমন দেখাচ্ছে। তো তার জন্য প্রিভিউতে ক্লিক করবে। দেন তোমরা এখানে দেখতে পাবে ওপরে তোমাদের সেই ফটোটা শো করাচ্ছে এবং কি ইউনিক না লাগছে। তো এটাকে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও, মানে পার্মানেন্টলি যদি তোমাদের ফোনেতে রাখতে চাও, তাহলে কি করবে, অ্যাপ্লাইতে ক্লিক করবে। তো যখনই অ্যাপ্লাইতে ক্লিক করবে তখনই এটা সাকসেসফুলিভাবে তোমাদের ফোনে সেট হয়ে যাবে এবং এটাকে যদি তোমরা মিনিমাইজও করে দাও এই ফটোটা অলরেডি তোমাদের এই ফোনেতে থাকবে। তো এইভাবে তোমরা তোমাদের ফোনটাকে কাস্টমাইজ করে নিতে পারো এবং ফোনের স্ট্যাটাস বারে তোমাদের নিজেদের ফটোকে রেখে দিতে পারো। তো আশা করি তোমাদের এই ভিডিও টিউটোরিয়ালটা কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে তাহলে লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত।